আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরের প্রবেশদ্বার। পটুয়াখালী সেতুর যে ঢাল সেখানে রয়েছে একটি পেট্রোল পাম্প, সরকার ব্রাদার্স। এই পাম্পটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে গতকালকে তেল ছিল না, আজকে দুপুরের পর থেকে তেল দেওয়া আবার নতুন করে শুরু করেছে। কিন্তু পটুয়াখালীতে যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা রয়েছে, পেট্রোল এবং অকটেন, সে তুলনায় কিন্তু সরবরাহ সেটা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বাইক চালায় তাদের অভিযোগ যে গ্রাম অঞ্চলে 120-25 টাকার যে পেট্রোল অকটেন সেটা এখন 200 টাকা বিক্রি হচ্ছে। প্রথমে গেলে সাধারণত গ্রামের যারা খুচরো বিক্রেতা তারা অস্বীকার করছে, তারা দিনের বেলা কোনো তেল বিক্রি করছে না। সন্ধ্যার পরে যদি অতিরিক্ত টাকা দেওয়া হয় তখন তাদেরকে এই জ্বালানি তেল, পেট্রোল বা অকটেন বের করে দেওয়া হচ্ছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি এখন যে পাম্পটায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু শত শত বাইকার কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখান থেকে সর্বোচ্চ 500 টাকার তেল দেওয়া হচ্ছে। তো আমাকে যারা বাইকাররা যেটা জানিয়েছেন যে গ্রাম পর্যায়ে তারা পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে না পেরে তারা এই যে পাম্পের মুখোমুখি হচ্ছে। তো এখানে গ্রামগঞ্জে যদি প্রত্যন্ত অঞ্চলে যদি অ্যাভেলেবল যে এই জ্বালানি তেলটা পাওয়া যেত তাহলে কিন্তু তাদেরকে এই ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে এই দুর্ভোগ পোহাতে হতো না। আরেকটি জিনিস আমাকে বাইকাররা জানিয়েছেন যে তেল নিয়ে একটা সিন্ডিকেট কাজ করছে। দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে বিশেষ করে গ্রামগঞ্জে প্রথমে তেল সংকট, তেল নাই বলা হলেও সন্ধ্যার পরে যে তেলটি বিক্রি করা হচ্ছে বা বের করা হচ্ছে সেটা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। 120-25 টাকার পেট্রোল অকটেন সেটা 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তো সরকার যদি এই সিন্ডিকেটকে ভাঙার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করে, মোবাইল কোর্ট পরিচালনা করে, হয়তোবা এই যে তেলের যে কৃত্রিম সংকট এটা থেকে হয়তোবা এই যে পটুয়াখালী অঞ্চলের যারা এই যে বাইকার রয়েছে তারা হয়তোবা এ থেকে পরিত্রাণ পাবে। সর্বোপরি বলা চলে যে পটুয়াখালীতে যে তেলের সংকট রয়েছে সেটা কিছুটা ন্যাচারাল হলেও তার মধ্যে কৃত্রিমতাও রয়েছে। অনেকের মজুতে অনেক জ্বালানি তেল রয়েছে, সেটা তারা বের করছে না, বের করলেও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এক্ষেত্রে জেলা প্রশাসন যদি মোবাইল কোর্ট সহ অভিযান পরিচালনা করে হয়তোবা এই কৃত্রিম সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং যারা বাইক চলাচল করে এবং বাইকাররা তারা হয়তোবা স্বাভাবিকভাবেই এই তেলটাকে সরবরাহ করতে পারবে।